শোনো তাহলে মন দিয়ে, বদরের ময়দানে আল্লাহ নবী যখন গেলেন ৩১৩ জনকে নিয়ে, কি জন্য গিয়েছিলেন? লড়াই করার জন্য নয়, কেননা নবী পাকের কাছে খবর এসেছিল আবু জেহেল ১০০০-এর উপর সৈন্য নিয়ে মদিনা শরীফের উপরে হামলা করতে আসছে। আল্লাহ নবী সাহাবাদেরকে বললেন, এ বাবা সাহাবারা, চলো বাবা, ওদেরকে মদিনায় ঢোকার আগে ওদেরকে থামিয়ে ওদেরকে বুঝায়, আমি মুহাম্মদ তো মক্কা থেকে চলে এসেছি, তোমরা মক্কায় যেমন আছো থাকো, কেন তোমরা আগ বাড়িয়ে ফিতনা করতে আসছো মদিনাতে? এটা ওদেরকে বোঝানো দরকার। এই জন্য আল্লাহ নবী এমন করে ৩১৩ জন সাহাবাদের নিয়ে খালি হাতে রওনা দিয়ে দিলে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ নবী এই বদর নামক স্থানে যখন পৌঁছালে, এইদিকে আবু জেহেল ১০০০ লোক নিয়ে ওই বদর নামক স্থানে পৌঁছে গেলে। আল্লাহ নবী তাদেরকে থামালেন, থামিয়ে বলতে লাগলো, আমি মুহাম্মদ, তোমরা যে চুক্তি করেছিলে ওই চুক্তি তো মেনে নিয়েছে। সেই চুক্তিটা একতরফা ছিল, আল্লাহ নবী তাও মেনে নিয়েছে শান্তির জন্য। কিসের জন্য? কি চুক্তি ছিল এটা তুমি বিছখানে বলে দিই। চুক্তি ছিল মক্কা থেকে কেউ মদিনায় যদি যায় তাকে মক্কায় ফেরত দিতে হবে ওই জালিম আবু জেহেলের হাতে, কিন্তু মদিনা থেকে কেউ যদি মক্কায় যায় তাকে ফেরত দেওয়া হবে না। এটা কি একতরফা নয়? একতরফা। আরো অনেক ছিল। আল্লাহ নবী বললেন, শান্তির জন্য আমি মেনে নিলাম, যাও। তাই হযরত ওমর ফারুক হুজুর বলেছেন, হুজুর এটা আল্লাহ নবী, ওমর, শান্তি যাতে হয় সেটা আমি রাসূল চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। বাস, ওমর ফারুক চুপ করে গেলেন। বাবেরা, নওজোয়ান, তরুণেরা, আমি যে কথা বলতে যাচ্ছিলাম, আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব, উমাইয়া থেকে শুরু করে জালিমরা ১০০০ সুসজ্জিত যোদ্ধা নিয়ে, অস্ত্র নিয়ে, ঘোড়া নিয়ে, হাতি নিয়ে, তীর নিয়ে, বল্লম নিয়ে এই যুবকেরা বদরের নামে এসে গেছে। আল্লাহ নবী তাদেরকে দাঁড় করালে, তাদেরকে চারিদিক থেকে বুঝাতে লাগছে, কিন্তু আবু জেহেল শয়তানদের লিডার, সে দেখতে লেগেছে মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে মাত্র ৩১৩ জন রয়েছে, খালি হাতে আছে। এই সুযোগটাকে কাজে লাগিয়ে আমরা ১০০০ রয়েছি, আমাদের হাতে অস্ত্র রয়েছে, এই সুযোগটাকে কাজে লাগিয়ে মুহাম্মদ রাসূলকে এই সময় কতল করে দেওয়া যাক, নাউযুবিল্লাহ, তার সাথীদেরকে মেরে দেওয়া যায়, ইসলাম নামটা মুছে দেওয়া যায়। এ যুবকেরা, তরুণেরা, তারা জানে না মুহাম্মদ রাসূলের দিকে ৩১৩ জন খালি হাতে দেখছো তো কি হয়েছে? মুহাম্মদ রাসূলের আল্লাহকে কি চেনো না? মুহাম্মদ রাসূলের আল্লাহ তো তিনি, যিনি শুধু বলে কুন ও যা ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে যায়। এরা মনে করছে মাত্র ৩১৩ জন খালি হাতে, এই সুযোগ গায়েব করে দাও, সেই দশা। আবু জেহেল কোনো কথা আমার রাসূলের শুনলো না। সে রাসূলকে বলল, দুটো অপশন তোমার সামনে। কটা অপশন? দুটো। হয় আমাদের ধর্মে ফিরে আসো, আমাদের দলে চলে আসো, আর নচেত মোকাবেলার জন্য তৈরি হও। আল্লাহ নবী সাহাবাদিওকে বললেন, এ বাবা সাহাবারা, আবু জেহেল দুটো কথা বলেছে। প্রথম নম্বর হলো তাদের দিকে চলে যেতে হবে, অর্থাৎ জুলুমের দিকে, অর্থাৎ অন্যায়ের দিকে, অর্থাৎ মিথ্যার দিকে, অর্থাৎ নারীদের উপর জুলুমের দিকে, অর্থাৎ বেইনসাফির দিকে। আমি মুহাম্মদ রাসূলুল্লাহ এটা কখনো মেনে নিতে পারি না। আল্লাহ আমাকে দুনিয়ায় পাঠিয়েছে অন্যায়কে মিটাবার জন্য, ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য, মানুষকে দাসত্ব শিকল থেকে আজাদ করার জন্য, ইনসাফ করার জন্য, ইনসানিয়াত করার জন্য, ন্যায় প্রতিষ্ঠিত করার জন্য। এ বাবা সাহাবারা, তাহলে প্রথম নম্বর কথা তো মানা যাচ্ছে না। সাহাবা হুজুররা বললেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনি যেটা বলবেন তাতেই আমরা আছি। কেননা যেদিন থেকে আপনার হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়ে নিয়েছি, ওই দিন থেকে আমাদের জিন্দেগি আর আমাদের নয়, এটা আল্লাহ রাসূলকে দিয়ে দিয়েছি। যেমন করে খুশি খরচ
করবে, সেইভাবে আমরা রাজি রয়েছি। এই সময় রাসূলুল্লাহ বললে দ্বিতীয় অপশন হলো, তারা বলতে লেগেছে মোকাবিলার জন্য তৈরি হও। এ বাবা সাহাবারা, ওদের যখন এত ইচ্ছা গেছে মোকাবিলার জন্য তৈরি হও, সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমাদের হাতে তো কিছু নাই। ওদের হাতে ধারালো অস্ত্র রয়েছে, ওরা ঘোড়ার পিঠে রয়েছে, ওদের হাতে ঢাল রয়েছে। আল্লাহ নবী বললেন খাজুরের ডালকে বিসমিল্লাহ বলে উঠিয়ে নাও, আমাদের হাতে কিছু নেই তো কি হয়েছে, আমাদের সাথে আমাদের আল্লাহ রয়েছে। আরো জোরে বলো, দিল খুলে বলুন আল্লাহু আকবার, হাত তুলে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। হ্যাঁ, আল্লাহ তো যিনি সব থেকে মহান। হ্যাঁ, আমরা যেটা অসম্ভব মনে করি সেটা সম্ভব যিনি করেন তিনি আল্লাহ। কথা মাথায় ঢুকছে? এই হিন্দুস্তানের জমিনে একজন এসেছিলেন, আওলাদে রাসূল, আতায়ে রাসূল, গরিবে নওয়াজ খাজা মুঈনুদ্দিন আজমিরি আল হাসানি আল হুসাইনি চিশতি রাহমাহুল্লাহ। একা রাস্তায় তো 39 জন সাথ দিয়েছে, একা এসেছিলেন। তিনাকে রুকার হাজারো চেষ্টা হয়েছিল, রুখতে পারেনি। কেন? গরিবে নওয়াজের সাথে আমার আল্লাহ ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমরা দুনিয়াবি লোভ লালসায় পড়ে, দুনিয়া ধোঁকায় পড়ে আল্লাহ থেকে দূরত্ব হয়ে গেছি। আমরা নামাজ ছেড়ে দিয়েছি, রোজা ছেড়ে দিয়েছি, আমরা ভিড় করি গানেতে, আমরা ভিড় করি যাত্রাতে, আমরা ভিড় করি মাচানে, আমরা ভিড় করি লটারিতে, আমরা ভিড় করি সুদেতে। এ যুবকেরা, এটা তো তোমাদেরকে ফাঁসাবার একটা পরিকল্পনা। আল্লাহর দুশমনেরা, ইসলামের দুশমনেরা তোমাদেরকে ইচ্ছা করে জুয়া দিচ্ছে, মেলা দিচ্ছে, গান দিচ্ছে, যাত্রা দিচ্ছে, ফাংশন দিচ্ছে, খেলা মেলার নামে তোমাকে তো আল্লাহ থেকে দূরত্ব বাড়াচ্ছে। কেন? ওরা জানে এরা যদি আল্লাহর সঙ্গে থাকে পৃথিবী কোনো মা জন্ম দিতে পারেনি বাচ্চাকে, এদেরকে মিটাতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্যই তো আমাদেরকে প্ল্যান মাফিক সরানো হচ্ছে। আর আমরা যুবক মনে করছি হালকা বয়সে বেশ ভালোই হচ্ছে। দাদা দেখো আমাদের জন্য অনুষ্ঠান করেছে, দাদা দেখো আমাদের জন্য কত সুযোগ ফ্যাসিলিটি দিয়েছে। খুব সাবধান হও, তোমার দাদা দিদিরা তোমাকে প্ল্যান মাফিক সামান্য ভিক্ষার নামে আল্লাহ ছাড়াচ্ছে, নবী ছাড়াচ্ছে। হুঁশ করে কাজ করো, হুঁশ করে কাজ করো। তার একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। কারো ধর্মের আমি পক্ষে বিপক্ষে নয়, প্রথমেই বলেছি যা ধর্ম তার কাছে, আমার ধর্ম আমার কাছে। যেমন আমার কুরবানিতে এসে আমার কুরবানির পশুর ঠ্যাং ধরাটা অন্য ধর্মের মানুষের কাছে পছন্দ নয়, তার থেকেও অপছন্দ হলো আল্লাহর সঙ্গে শরীক করা, গায়রুল্লাহর কোন প্রোগ্রাম অনুষ্ঠানে যাওয়া আমাদের জন্য অপছন্দ হওয়া দরকার। ঠিক না বেঠিক? কিন্তু আজ আমরা দেখছি কি বিজয়া উৎসবের নামে হাজার হাজার মুসলমানকে এই জায়গায় নিয়ে গিয়ে আল্লাহ থেকে দূরত্ব বানাচ্ছে। কেন? ওরা জানে এদের সঙ্গে যদি আল্লাহ সম্পর্ক থাকে এদেরকে মিটানো সম্ভব হবে না। আগে আল্লাহ থেকে দূরত্ব তৈরি করা আমাদের হুঁশই নাই, আমাদের হুঁশই নাই। এই কথা শুনে যদি কোনো অমুসলিম ভাই মনে দুঃখ পান, মাফ করবেন, আমার কিছু করার নেই। আপনি আমার ভাই, আপনাকে ভালোবাসি। আপনি আদমের সন্তান, আমি আদমের সন্তান। আপনি হাওয়ার বেটা, আমি হাওয়ার বেটা। আপনার কাছে যেমন আপনার ধর্ম প্রিয়, ধর্ম যেটা নিষেধ করেছে আপনি করতে পারেন না, আমার কাছে আমার স্রষ্টার সঙ্গে কোন জিনিসকে শরীক করার জিনিসটা আমার কাছে এত বড় পছন্দ, আমি মরণকে আপন মনে করি। গায়রুল্লাহর শরীক হওয়া কোনো জিনিসকে পছন্দ করতে পারি না। কেন? আমার স্রষ্টা যিনি আমাকে দুটো চোখ দিয়েছে, দুটো কান দিয়েছে, দুটো হাত দিয়েছে, দুটো পা দিয়েছে, কিডনি দিয়েছে, কুকুর আমাকে বানাইনে, আশরাফুল মখলুকাত বানিয়েছে, সেই গায়রুল্লাহর সঙ্গে শরীক করে সেই আল্লাহর সঙ্গে কখনো ধোঁকা দিতে আমি পারি না, পারি না, পারি না। তাই আমার ইসলাম যেখানে নিষেধ করেছে সেখান থেকে আমাদের যুব সমাজকে বাঁচাবার জন্য একজন ইসলামের দায়ী হিসাবে, ইসলামের প্রচারক হিসাবে এটা আমার দায়িত্ব। নাই কিয়ামতের দিন আল্লাহ আমার জিভকে টেনে জাহান্নামের কাঁচি দিয়ে কাটবে। তুই হক কথা বলিসনি কেন বল?
শুনছো যুবকরা, মুরগি ধরার আগে চাল ছড়ানো হয়। তোমাকে এই গান, মেলা, জুয়া এসব হচ্ছে চাল ছড়িয়ে ধরা হচ্ছে। তুমি ভাবছো খুব মজা লাগছে না? প্যালেস্টাইনে কি হচ্ছে দেখেছো তো? হ্যাঁ, কি হচ্ছে দেখো না? ওই দশা হবে যদি শুধরে না যাও। আজ শুধরে যাও, বেশাক আল্লাহ তিনি যিনি ফিরাউনকে শেষ করেছে, নমরুদকে শেষ করেছে, সাদ্দাতকে শেষ করেছে, সেই আল্লাহ তিনি যিনি হলেন শাইউন কাদির। জোরে বলুন সুবহানাল্লাহ। সর্বশক্তিমান, তার মোকাবেলা কেউ করতে পারা তো দূরের কথা, তার মোকাবেলায় নমরুদ চেয়েছিল লড়াই করব। জানেন তো নাকি? একটু বলবো। ইব্রাহিম আলাইহিস সালাম কে নমরুদ চ্যালেঞ্জ দিল। নমরুদ হলো পৃথিবীর রাজা। নমরুদ কিসের রাজা? পৃথিবীর রাজা। এখন ওই ছোট 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 রাজা রাজা লাপালাপি করছে, এদেরকে সাইজ করতে আল্লাহর সময় লাগে না। নমরুদের কথা বলছে, পৃথিবীর রাজা ছিল। সেই নমরুদ ইব্রাহিম নবীকে চ্যালেঞ্জ দিয়েছে কি, তোমার আল্লাহর সঙ্গে আমি যুদ্ধ করব, তোমার আল্লাহকে বলো। ইব্রাহিম নবী খুশি মনে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলেন। করে নিয়ে বিশাল এক ময়দানে, নমরুদ পৃথিবীর রাজা, লাখো কোটি সৈন্য জোগাড় করেছে, আর সবার হাতে তীর। তৎকালীন সময় যে সিস্টেম ছিল, সেই যুদ্ধের সামাল নিয়ে আর সেই ময়দানে এসে হাজির হয়েছে। আর ইব্রাহিম সাল্লাম অপর দিকে একা দাঁড়িয়ে আছে। নমরুদ ঠাট্টায় আর কি রহস্য করছে, ইব্রাহিম তোমার আল্লাহ কি তোমাকেও একা ছেড়ে দিল? তোমার আল্লাহ আমাদের সৈন্য দেখে, নাউজুবিল্লাহ সব কথা বলতেও ভয় লাগে, আল্লাহ নারাজ হয়ে যান। কিন্তু শিক্ষার জন্য বলছি, আমার সৈন্য দেখে কি তোমার আল্লাহ ভয় খেয়ে গেছে? নাউজুবিল্লাহ বলেন। তোমায় ছেড়ে দিল, কই তোমার আল্লাহ? ইব্রাহিম নবী মুচকে হাসে আর বলে, ধৈর্য ধরো, টাইম যখন হবে তোমার মরণের ঠিক আসবে। তুমি বড্ড বার বেড়েছো। পিঁপড়ের যখন পালক গজায় জানবেন এই উড়ার জন্য নয়, মরার জন্য। তোমার বড্ড পালক গজিয়েছে, দাঁড়াও, সবর করো। এইভাবে অনেকক্ষণ পরে একটা কালো মেঘের মতো আসছে, আর একটা গো করে আওয়াজ হচ্ছে। আর যত কাছে আসে কালো মেঘটা আওয়াজ বাড়ে, আরো কাছে আসে আওয়াজ বাড়ে। যখন খুব কাছাকাছি এসে ওই আওয়াজে অনেক মানুষের কান ফেটে রক্ত বেরোনো শুরু হয়েছে। একটা হালচাল শুরু হয়ে গেছে লক্ষ কোটি সেনার মধ্যে, নমরুদ বাহিনীর মধ্যে একটা হালচাল শুরু হয়ে গেছে। মানুষ একটা দিশেহারা হয়েছে, কি আসছে, কি এত আওয়াজ, এত বিকট ব্যাপার। ইব্রাহিম নবীর কিচ্ছু হয়নি, জোরে বলুন সুবহানাল্লাহ। কেন সব কুদরতি ক্ষমতা কার? কুদরতি হাতে। ইব্রাহিম নবী তো আল্লাহর দিকে, তার হবে কেন? তো ওই জন্য ইব্রাহিম নবীর কিছু হয়নি। এই আওয়াজ আসছে, কি আসলো? পৃথিবী বিখ্যাত সৈন্য পেটিছে নাকি? না, এটা ক্ষুদ্র মখলুক, ক্ষুদ্র মশা। মশা কেন আল্লাহ মশা পাঠালো? আল্লাহ তো ডাইনোসরকে পাঠাতে পারতো, বনের জঙ্গলে হিংস্র বাঘ পাঠাতে পারতো, কি আল্লাহ পারতো বড় বড় পাখি পাঠাতে পারতো, হাতি পাঠাতে পারতো না। আল্লাহ পৃথিবীকে দেখাচ্ছে, যুগে 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 ইতিহাস থাকবে, পৃথিবীর রাজাকে মেরেছে আল্লাহ খোঁড়া মশা দিয়ে। তোদের হাইসিয়াত এটাই। আজকে যারা ইসলাম বিদ্বেষী করছো, তাদের উদ্দেশ্যে বলছি, একটা পাচাই ফুসকুড়ি হবে, ওইটা মিটাবার ক্ষমতা নেই। ইসলাম মিটাবার স্বপ্ন দেখছে। আবার কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? একটা চুলকোনা হলে চুলকোনা মিটাতে পারছে না, দাঁত মিটাতে পারে না, ও আবার বলছে ইসলাম মিটাবো। খেয়ে দে কাজ নেই, শুধু একটাই কারণ, বিভাজন তৈরি করো। বিভাজন তৈরি করে মানুষ ওই বিভাজন নিয়ে থাকবে, এদিকে আমি চুরি লুট কাটারি দেশকে শেষ করবো, এই হচ্ছে এদের পরিকল্পনা। কথা মাথায় ঢুকছে? কিন্তু আমাদেরও তো ইমানি দায়িত্ব আছে। কেউ মা বাপের বিরুদ্ধে বললে আমরা ছেড়ে চলে আসি না, সেখানে আল্লাহ রসুলের বিরুদ্ধে বললে ছাড়া যাবে মনে হয়? আরে হাজারো কোটি বাপ মা আমার আল্লাহ রসুলের জন্য কুরবান আমরা করতে রাজি আছি না? নাই? আমরা প্রত্যেকেই বাপ মাকে কুরবান করতে রাজি আছি আল্লাহ রসুলের জন্য। সেই আল্লাহ রসুলের বিরুদ্ধে কেউ বললে কি করে ছেড়ে আসতে পারি? জবাব তো দিতে লাগে নাকি? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এক অমুসলিম আমার আল্লাহকে গাল দিয়েছে। হযরত আবু বকর সিদ্দিক পুরো মক্কা মদিনায় জিনার নাম আছে, শুনছেন? পুরো মক্কা মদিনায় আবু বকর সিদ্দিকের নাম আছে কি?
আমার নবী ইসলামের কলেমার প্রচারের আগে থেকেও আবু বকরের নাম আছে মক্কা মদিনায়। কি? আবু বকর খুব ভদ্র, আবু বকর খুব সভ্য, আবু বকর কোনো ফিতনা ফাসাদে যায় না, আবু বকর কোনো গালিগালাজ ঝগড়া টগড়া করে না, আবু বকর খুব শান্তশিষ্ট নরম দিলের মানুষ। এই মেসেজটা কিন্তু আবু বকর মক্কা মদিনাতে ফেমাস, সবাইয়ের মুখে মুখে কানে কানে আছে। আবু বকরের তুলনা হয় না, এত ভালো ছেলে। শুনছেন? সেই আবু বকর সিদ্দিকীর নামে একটা বিচার এসেছে। কি? আবু বকর সিদ্দিক নাকি একজন অমুসলিমের গালে চড় মেরেছে। শুনছেন? আমি সেই আবু বকরের খুন, আমি গালে চড় মেরেছে। আল্লাহ নবীর কাছে বিচার এসেছে। আল্লাহ নবী আবু বকরকে জিজ্ঞেস করছে, আরে আপনার নাম তো খুব, আপনি খুব নরম দিলে, ঠান্ডা মিজাজে, সবাই আপনাকে প্রশংসা করে, আপনি নাকি চড় মারলেন কেন? ওনাকে আপনি চড় মারলেন কেন? তখন হযরত আবু বকর সিদ্দিক বলছে, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ও আমার আল্লাহকে গাল দিয়েছে। তাহলে কি বুঝলেন? নরম হওয়া ভালো, সভ্য হওয়া ভালো, ভদ্র হওয়া ভালো, কিন্তু আল্লাহ ও রাসূলের যখন বাঁধার কথা আসবে তখন নরম ভদ্র হওয়া ভালো না, এটা মুনাফিক। শুনছেন না শুনেন না? তখন নরম আর সভ্য নয়, তখন নরম সভ্য হওয়াটাই তখন ঝাড়তে হবে। শুনছেন তো নাকি? হ্যাঁ। তো ওই সময়তে ওই অমুসলিম বলছে, না আমি গাল দিইনি, আমি গাল দিইনি। আবু বকর সিদ্দিক বলছে, হুজুর না, ও গাল দিয়েছে। ও বলছে দিইনি। আবু বকর সিদ্দিক বলছে দিয়েছে, ও বলছে দিইনি। ওই সময় অমুসলিম বলছে, সাক্ষী কই? আবু বকর যে আমি গাল দিয়েছি, ওকে সাক্ষী চান। আর সেখানে তৃতীয় কেউ ছিল না। এখন সিসি ক্যামেরার এলাকা নয়, এখন না ক্যামেরা হয়ে গেছে চারিদিকে। কি? তখন তো সেটাও নাই। আল্লাহ নবী বললেন, আবু বকর এ তো ঠিক বলছে, তুমি যে গাল দিয়েছে প্রমাণ করো, সাক্ষী নিয়ে আসো। হযরত আবু বকর সিদ্দিক চুপ হয়ে গেলেন। হুজুর আমার সাক্ষী, তবে আমি মেরেছি, ও আমার আল্লাহকে গাল দিয়েছে বলে। আল্লাহ নবীও জানে আবু বকর হাত তোলার ছেলে নয়, অন্যায় এমন করেছে যেটা মার খাবার উপযুক্ত নাই। মারতো না আবু বকর, নাই মারতো না আবু বকর, কখনো ঝগড়া ফাসাদ করেনি। সেই ছেলেটা আজকে হাত তুললো কি করে? কিন্তু আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর সাক্ষী দরকার। আমি রাসূল ইনসাফের পক্ষে, আমি রাসূল মানবতার মুক্তিদাতা হয়ে এসেছি। তুমি আমার দোস্ত হও, আমার প্রিয় হও। এখন যদি তুমি সাক্ষী না দাও, তোমার পক্ষে রায় দিই, তাহলে সমাজের কাছে মেসেজটা বেইনসাফি যাবে। আবু বকর সাক্ষী দাও। হযরত আবু বকর চুপ হয়ে গেলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাঠিয়েছে। কি খবর? আবু বকরের সাক্ষী আল্লাহ খোদ নিজে। ও মালাউন আল্লাহকে গাল দিয়েছে, আবু বকর চড় মেরেছে, আবু বকরের উপর আল্লাহ খুশি হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে হবে না? কিছু মাথায় ঢুকছে? হ্যাঁ, এই জমিনের মালিক আল্লাহ, আসমানের মালিক আল্লাহ, কায়নাতের মালিক আল্লাহ। আল্লাহ কে? মক্কার মুশরিকরা আমার নবীকে জিজ্ঞেস করছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যে বলছো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ के सिवा कोई माबूद ही नहीं, আল্লাহটা কে? আমার আল্লাহ আয়াত নাযিল করে দিলেন, কুল হুয়াল্লাহু আহাদ। হাবিব আপনি বলুন আল্লাহ এক। এখানে আরেকটা কথা শিখিয়ে দিই, আমাদের সমাজের কিছু ভাই আছে, তারা তাওহীদকে বড় গুরুত্ব দেয়, রিসালাতকে গুরুত্ব দিতে চায় না। আমার ওই সকল ভাইকে সম্মান ও শ্রদ্ধার সাথে বলছি, তোমার আমার মধ্যে কিছু জুজিয়াত মাসলা থাকলে থাকতে পারে লড়াই, তোমার আমার মধ্যে কিছু ছোটখাটো জুজিয়াত মাসলা নিয়ে ইখতিলাফ থাকলেও থাকতে পারে। উলামাদের মধ্যে ইখতিলাফ হওয়াটাও আল্লাহর রহমত। বলুন সুবহানাল্লাহ। কারণ ইখতিলাফ আছে বলেই আমরা কিতাব মুতাআলা করি। ইখতিলাফ না থাকলে কিতাব বন্ধ হয়ে যাবে, আর কিতাব বন্ধ হয়ে গেলে এ ধর্মটা যার যার মনের মতো করে যে যেমন করে খুশি বলে দেবে। তাহলে ইখতিলাফ এটা আল্লাহর পক্ষ থেকে ইসলামের একটা সৌন্দর্য, খুবিয়া। কিন্তু মনে রাখো, আকীদায় ইখতিলাফ হওয়া উচিত নয়। কারণ আকীদায় ইখতিলাফ হলে কুফরি, বেঈমান, কাফের হয়ে যেতে হবে। কিছু আমার ভাইয়েরা আছে তাওহীদ নিয়ে বড় আনন্দ করে, তাওহীদকে বড় সম্মান করে, কিন্তু রিসালাত নিয়ে বড় অবজ্ঞা দেখায়, রিসালাতকে নিয়ে বড় চর্চা করতে চায় না। রিসালাত বলতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাওহীদ বলতে আল্লাহ। অবশ্যই
আল্লাহ একত্ববাদ, এক আল্লাহ, কিন্তু তাওহীদ কে আল্লাহ শান ওয়ালা, মান ওয়ালা, মাকাম ওয়ালা, রিফাত ওয়ালা, ইজ্জত ওয়ালা আল্লাহ বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি যদি প্রকৃত আল্লাহকে মানো, আল্লাহর বানানো নিয়ামতকে তোমায় মানতে হবে। আল্লাহ পাক আমার রাসূলের মান মর্যাদা সম্মান কত দিয়েছে দেখো। মক্কার মুশরিকরা জিজ্ঞেস করলো, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ কে? আল্লাহ তো বলতে পারতেন হু আল্লাহু আহাদ, আল্লাহ তিনি যিনি এক, আল্লাহ তা বলেন। अल्लाह बोलছেন कुल हु अल्लाह अहद, बड़ो कबलम कुल ममाना हबीब आप फरमाइए, आप फरमाइए, आप फरमाइए हु अल्लाह अहद, अल्लाह तीन जिनी एक। अल्लाह चाहते हैं, अल्लाह चाह रहा है, जो खुदा है, खालिक है। अगर खुदा चाहे हर किसी के दिल में राज करेंगे अपना खुदा, हर किसी के दिल में तौहीद अपना घुसा सकते हैं। फिर भी खुदा ताला चाहते हैं कुल हु अल्लाह अहद, आप फरमाइए अल्लाह तीनी जिनी एक। जोरे बोलो सुभान अल्लाह। तौहीद को अगर लेना है तो रिसालत से लो, तौहीद को अगर मानना है तो मेरे हबीब से मानो। ला यदि क्यों अल्लाह के एक बोले माने हबीब, আপনার প্রচারে যারা আমাকে মানবে তারাই হলো তাওহীদবাদী। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝছেন তো না? আল্লাহ আগে রিসালাতকে বলছে কুল, এটা আমার নবী। কুল কোরআনের কথা ঠিকই, কিন্তু এখান থেকে তাওহীদ শুরু নয়। আল্লাহর সংজ্ঞা এখানে আমি বুঝাতে পারছি তো নাকি? হ্যাঁ, এটাও একটা শুনে রাখেন, ঈমান না থাকলে সব শেষ। একদিকে 1 কোটি মানুষ রাখুন কিন্তু জান নেই, একদিকে 1 কোটি মানুষ রাখুন কিন্তু কারো জান নেই, আর একদিকে আরেকটা মানুষ রাখুন তার কিছু খুঁত আছে, হয়তো একটা পা কাটা, একটা হাত কাটা, কিন্তু ঈমান আছে, জান আছে, সরি জান আছে। এই 1 কোটি লোকের থেকেও এই খোঁড়াওয়ালা হাত কাটাটার দাম আছে না নাই? কেন আছে? এর জান আছে আর এর জান নেই। খুব ভালো করে বুঝবে। হুজুর হচ্ছেন আমাদের শরিয়ত, ইবাদত, বান্দেগী, ইসলামের জান। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ আছে, রোজা আছে, হজ আছে, দাড়ি আছে, টুপি আছে, দান আছে, খায়রাত আছে, হুজুর নেই। ওই এক কথা বুঝে আসছে না নাই? ও জান নেই। আর হয়তো একটু ভুলভ্রান্তি হয়েছে, একটু গুনাহ করে ফেলেছে, কিন্তু হুজুরকে সিনায় রেখেছে। নামাজও আছে, রোজাও আছে, হজও আছে, হুজুর কিন্তু সিনায় আছে, ওর জান আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর হলো জান। তো শুনেন আল্লাহ কি বলছেন। মক্কার মুশরিকরা জিজ্ঞেস করলো আল্লাহ কে? আল্লাহ বলছেন কুল হু আল্লাহু আহাদ, বড় কাবলাম কুল, হাবিব আপনি বলুন, হাবিব আপনি বলুন। এটা রাসূলুল্লাহর জন্য, অর্থাৎ এটা রিসালাতের অধ্যায়। কুলটা হলো রিসালাতের অধ্যায়। যেই সূরাটার নাম হলো সূরা তাওহীদ বা সূরা ইখলাস, ওই সূরাটাকেও আল্লাহ শুরু করছে রিসালাত দিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তার বন্ধুর মাকাম কত দিচ্ছে বুঝছেন? তাহলে আমরা সেই নবীর থেকে দূরে কেন? সেই নবীকে প্রেম করছি না কেন? আদব করছি না কেন? আজমাত দিচ্ছি না কেন? রিফাআতের বয়ান করছি না কেন? করতে হবে। কথা বুঝে আসছে? শুধু মনে রাখবেন নবী আল্লাহ নয়, আল্লাহ নবী নয়। এই দুটোকে মাথায় রেখে যেমন করে খুশি নবীকে ভালোবাসেন, আপনি নবীর তারিফ, মর্যাদা, মাকামের এক চুল পরিমাণ হক আদায় করতে পারবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে আরেকটা কথা বলে দিই, অসুবিধা হচ্ছে? এই যে মোবাইলে একটা আপডেট হয় না, কোম্পানি থেকে দেয় কি আপডেট, যেই আপডেট মারলেন ঘুরতে 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 আবার ফোনটা অন হলো। অন হওয়ার পরে কি দেখেন? নতুন নতুন ভার্সন এসছে, নতুন নতুন সিস্টেম এসছে, ফোন ইজি হয়ে গেছে। এটা কে দেয়? কোম্পানি। কে দেয়? কোম্পানি। তা আমার আল্লাহ বোঝাবার জন্য বলছি, মোবাইল যেমন আপডেট হয়, আমার আল্লাহ তার হাবিবের মাকামের আপডেট সর্বসময় করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যতক্ষণ অজকের শুরু করেছি এতক্ষণ আমার নবীর কত লক্ষ কোটি গুণ মাকাম আল্লাহ বাড়িয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর মাকাম কখনো আমাদেরকেও বাড়াতে পারবো? বাড়াতে গেলে বড় হতে হয়, বাড়াতে গেলে বড় হতে হয়। একটা ছেলে হাফেজ হয়েছে বলছে, পাগড়ি পরিয়ে দিয়ে একজন প্যান্ট শার্ট পরা দাড়ি চাচা স্কুল মাস্টার, সে যদি বলে এ হাফেজ, এই কেউ গুরুত্ব দেবে? ওই ছেলেটা হাফেজ না হাফেজ নয়, ওর উস্তাদকে বলতে হবে হাফেজ। কেন? উস্তাদ ওর থেকে বড় হাফেজ।
কথা বুঝে আসছে? তখনই সার্টিফিকেট কমপ্লিট হয় যখন তার থেকে বড় কেউ সার্টিফিকেট দেয়। আমার নবীর মাকাম একমাত্র বাড়াতে তিনি পারেন, যিনি হলেন আল্লাহ। কারণ নবীর থেকে বড় কেউ নেই, একজনই, তিনি কে? এটা মাথায় থাকবে। নবীকে ভালোবাসুন, পিয়ার করুন। আর নবী না থাকার দরুন আমাদের সব শেষ হয়ে যাচ্ছে। আমরা বলি না, আল্লাহ আমাকে আপনার রহমতে আমার মুক্তি দেন, আপনার রহমতে আমার চাকরি দেন, আপনার রহমতে আমার সাকসেসফুল দেন, আল্লাহর দয়াতে আমি বাঁচবো, আল্লাহর দয়াতে জিতবো, বলি না? বলি না? আল্লাহর দয়াটা কি? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর দয়াটা হলো মুহাম্মদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ যার দিলে হুজুর আছে তার কামিয়াবি আছে, যার দিলে হুজুর নেই তার কামিয়াবি কোন রকম রাখতে হবে? আবু জেলের মতো? এই আবু জেলের দিলেও নবী ছিল না ছিল না? জোরে বলে। হ্যাঁ ছিল। আবু জেলকে তার দলের নেতারা সব গোপনে ডেকে বলছে, সরদার একদম ঠিক করে বলো তো, এখানে বাইরের কেউ নেই, ঠিক করে বলো তো মুহাম্মদ রাসূলকে তুমি কোন নজরে দেখো? আবু জেল বলছে, মুহাম্মদ রাসূলের মতো কেউ হয় না, আর হতেই পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বিরোধী করছে কেন? বলছে মুহাম্মদ রাসূলের পক্ষে থাকলেই তো আমার সব রাজত্ব শেষ, আমার দাদাগিরি শেষ, আমার লুট শেষ, চুরি শেষ, খুন শেষ, ধর্ষণ শেষ, সব শেষ। কথা বুঝে আসছে না? তা আজকেও যে কটা চেলা আছে তাদের, এরাও গোপনে জিজ্ঞেস, ওনার মতো মানুষই হতে পারে, মানছিস না কেন? ওই সমস্যাই। তো যাক, আমি যে কথা বলছিলাম, কুল হুয়াল্লাহু আহাদ, হাবিব আপনি বলে দিন আল্লাহ তিনি যিনি এক। আল্লাহকে আল্লাহুস সামাদ, যিনি কারো মুখাপেক্ষী নয়। আল্লাহকে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, যিনি কারো থেকে পয়দা নয়, তিনি তিনার থেকেও কেউ পয়দা নয়। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, যিনি এক অদ্বিতীয়, তিনার সমকক্ষ কেউ নেই। তিনি কে? জোরে বলো। তাহলে কেউ যদি এই সংজ্ঞার মধ্যে পড়ে সে আল্লাহ, তাই তো নাকি? আমার রাজ্যের যিনি সিএম আছে উনি কি আল্লাহ? জোরে বলছেন না? এই জোরে বলে। তাহলে আপনাদের পাশে হাওড়া জেলায় নির্মল মাঝি মমতাকে আল্লাহ বলেছে, দেখেছেন না? দেখেন, জোরে বলেন। তো এর প্রতিবাদ হয়নি? এর বিরুদ্ধে ইমাম উলামা আলেমরা প্রতিবাদ করেন কেন? মেনে নিয়েছেন? তাহলে প্রতিবাদ করেন কেন? আল্লাহকে কাউকে তুলনা করা হচ্ছে, প্রতিবাদের দরকার আছে না? প্রতিবাদ করেন কেন? যদি বলেন না, তারপরেও যদি তাকে মেনে নেওয়া হয়, তাহলে আপনি তাকে আল্লাহ বলে সাপোর্ট করলেন না করলেন না? একজন কেউ দাবি করলো, আমি যদি দাবি করি আমি পৃথিবীর সবথেকে বড় ওলি, আপনি এরপরেও যদি এখন আমাকে মানেন, তার মানে কি? আপনি এটাকে অ্যাকসেপ্ট করলেন। বা ইনি কেউ হয়তো আমাকে বললো আব্বাস সিদ্দিকী সবথেকে বড় ওলি, আর আপনি এরপরও আপনি আমাকে সাপোর্ট করেন, তার মানে কি? ইনার কথাটাকে বা আমাকে যে ওলি বলে যেটা মেনে নিলেন তো নিলেন না? জোরে বলুন। তাহলে কেউ কাউকে বললো আল্লাহ, আর আপনি প্রতিবাদ করা ছেড়ে দিয়ে তারপরও তার পক্ষে দাঁড়াবেন, তার সাথ দেবেন, তাকে মেনে নেবেন, তাহলে আপনি কি মুসলমান না মুশরিক? এই শুনছেন না শোনেন? হ্যাঁ, এই কথাগুলো আব্বাস সিদ্দিকী বলে বলে আমার ফটোকে এআই করা হচ্ছে, আমার ওয়াজকে কাটা হচ্ছে, আমাকে গালি দেওয়া হচ্ছে, আমার বাপ মা তোলা হচ্ছে। এতে কি দেখছেন আমি মন দুঃখ করে ঘরের কাপড় মুড়ি দিয়ে কাঁদছি নাকি? কেন? আমি আমার নয়, আমি আমার নয়, আমি আল্লাহর সৃষ্টি, নবী মুহাম্মদ রাসূলের গোলাম। আমার জীবনটাও হলো আমার রাসূলের জন্য। রাসূলের জন্য আমার মাল ধন দৌলত জীবন সবটা নবীর জন্য আল্লাহ বানিয়েছে আমাকে। আমার কাজই হলো একটাই, মুহাম্মদ রাসূলের ডিউটি করতে হবে, তবে তুই আমার গেনার কামিয়াবি হবি, জান্নাত পাবি। অতএব কে গাল দিচ্ছে, হ্যাঁ দুঃখ লাগে, রক্তে গোশতে তৈরি দুঃখ লাগে, তার বিচার আল্লাহ করবে। কিন্তু আমি পরিবারের জন্য লড়াই করি না, আমি লড়াই করি আল্লাহ ও রাসূলের জন্য, ইনসাফের জন্য, ইনসানিয়তের জন্য, মানবতার জন্য, গরিব মানুষের জন্য, অসহায়ের জন্য। আমি তিলোত্তমা বোনের হয়ে লড়াই করি, আমি হিন্দু মা বোনের হয়ে লড়াই করি। কেন লড়াই করব না? তারাও তো আমারই স্রষ্টার সৃষ্টি। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? তাই আমরা আপনাদেরকে বলবো, হিন্দু হোক, খ্রিস্টান হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, বাগদি হোক, সবার সাথে মিশবেন, সবার সাথে ব্যবসা করবেন, উঠা বসা করবেন, লেনদেন করবেন, সব করবেন, শুধু একটা জায়গায় নয়। কি? ধর্ম যার সবার নাকি? তাহলে এই যে উৎসব সবার, এই কথাটা কুফরি না? কুফরি না? এই কথাটা একটা প্রচার করা হচ্ছে সরকারি ভাবে, আমাদের নিরীহ মুসলমানগুলো বুঝতে পারছে না। এটা কি সবার প্রতিবাদের দরকার আছে না? না, কই উলামারা প্রতিবাদ করবে না? আর অথচ আমি যখন প্রতিবাদ করব, আমার বিরুদ্ধে কিছু উলামা আবার প্রতিবাদ করছে।
এই কথা মাথায় ঢুকছে না? ঢুকে, এটা তো ভাবতে হবে। ধর্ম যার উৎসব তার, এই জায়গাটাই শুধু আমরা, আপনি আপনার ধর্ম উৎসব, আমার আমার ধর্ম উৎসব। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জেহেল বলল, এক বছর আপনারা আমার দেব দেবী আমরা যারা উপাসনা করি উপাসনা করবেন, আর এক বছর আমরা আপনার আল্লাহর উপাসনা করব। শুনছেন তো? কাকে বলছে? আমার নবীকে। কে বলছে? জোরে বলো। আবু জেহেল। আল্লাহর নবী কি বলেছিল? ঠিক আছে, তাই হবে। জোরে বলবেন তো? আল্লাহর নবীর উপরে আল্লাহ কোরআন নাজিল করে দিলেন, সূরা কাফিরুন। কি সূরা? আবার এরকম কথা শোনা যায় নাকি কোরআনে নাকি কাফেরকে কাফের বলা যাবে না। আরে সূরানে একটা সূরা এসেছে কাফিরুন, কথা বুঝে আসছে? তা আল্লাহর নবী কি বললেন? এ আবু জেহেল, উতবা, সাইবা, শোনো, লাম ইয়ালিদ ওয়া লাম, সূরা কাফিরুনের শেষ আয়াত, লাকুম দীনুকুম ওলিয়া দীন, অর্থাৎ আমার ধর্ম আমার জন্য, আমার কাছে, তোমারটা তোমার জন্য। কথা মাথায় ঢুকলো? অতএব এই জায়গাটা মাথায় আমাদের রাখা দরকার আছে না? নয় একটা হিন্দু ভাই বিপদে পড়লে সাথ দেবেন না দেবেন না? আদিবাসী বিপদে পড়লে সাথ দেবেন না দেবেন না? দলিত বিপদে পড়লে সাথ দেবেন না দেবেন না? দিতেই হবে, কারণ আল্লাহ সৃষ্টিকে যে সেবা করে না, আল্লাহ কিয়ামত দিন তাকে সাহায্য করবে না। কিন্তু এর মানে এটা নয়, এর মানে এটা নয় যে তার ধর্মীয় উৎসব ধর্মে পার্টিসিপেট করে আল্লাহকে নারাজ করবেন। এটা কোনো ইজাজত ইসলামে নাই। আমার কথা বুঝতে পারছেন তো নাকি? এটা মাথায় রাখবেন। আসেন বিদায় নেব, তার আগে একটা ছোট্ট কথা। এ দুনিয়া মানুষেরা আমার নবী পাক বদরের ময়দানের কথাটা শেষ করে দে। আবু জেহেল, উতবা, সাইবা যখন বলল, আল্লাহ নবী সাহাবাদেরকে বললেন, খেজুরের ডাল নিয়ে তোমরা তৈরি হয়ে যাও বিসমিল্লাহ বলে। এদিকে আবু জেহেল বাহিনী আক্রমণ চালিয়ে দিল। সাহাবা হুজুররা খেজুরের ডাল নিয়ে ডিফেন্স করতে শুরু করলো। এই ডিফেন্স করতে করতে সাহাবা হুজুররা বলতে লেগেছে, আমার দিকে কেউ তরোয়াল নিয়ে এগিয়ে আসছে আবু জেহেল বাহিনী, কিন্তু আমি অবাক হয়ে দেখছি আমার কাছে আসার আগে তার ধর থেকে কল্লাখানা আলাদা হয়ে যাচ্ছে। কে করছে? ওই বদরের ময়দানে আল্লাহ পাক 313 জনের মধ্যে ফেরেশতা নাজিল করে দিয়ে মুমিন মুত্তাকি ইমানদার সাহাবাদেরকে আল্লাহ পাক সাহায্য বিজয় দিয়েছিলেন। আরো জোরে বলুন সুবহান। আমরাও যদি সে আল্লাহ রসুলের পক্ষে থাকি, বিজয় আল্লাহ দেবে না দেবে না? আল্লাহর পক্ষে থাকা, রসুলের পক্ষে থাকা মানে কি? গরিবদের ঘেরা লুটা, এতিমদের লুটা, অমুসলিমের উপর জুলুম করা, অমুসলিমকে ঘৃণা করা না। আল্লাহর কোন সৃষ্টিকে ঘৃণা করতে নাই। কথা মাথায় থাকবে। আমার এই কথাতে যদি আমার কোন অমুসলিম ভাই মনে দুঃখ পায় যে আমরা একসাথে উৎসব করছিলাম, আপনি বারণ করলেন, আমি তাকে বলবো, ভাই কিছু করার নেই, আমার স্রষ্টা আমার কাছে আপনার থেকেও আগে। কথা ক্লিয়ার? দ্বিতীয় নম্বর কথা, আপনারও মাযহাব, আপনারও ধর্মে কিছু বাধা আছে না নাই? জোরে বলেন। যেমন আমি প্রথমেই বলেছি, আবার কুরবানিতে কি কোনো অমুসলিম ভাই এসে আমার কি বলে পশুটাকে সে কি একটু ধরে সহযোগিতা করতে পারবে? কেন পারবে না? এটা তার ধর্মে নিষেধ আছে। তাহলে তারটা তার কাছে থাক, আমারটা আমার কাছে থাক। দিনের শেষে আমরা মানুষ, আমরা সবাই একসাথে কারবার করব, ব্যবসা করব, উঠাশোনা পড়াশোনা করব, একে অপরকে হেল্প করব, একে অপরের সুখে দুঃখে সাথ দেবো, সবাই মিলে এক হয়ে দেশটা কি করে তারাক্কি করবে এটাও ভাববো। কিন্তু আমরা ওই কাজ করতে কোনো ইমানদার পারি না, যেটা আজকে আমাদের ঘরে রাজনীতির নামে টেনে নিয়ে যে মুশরিক বানানো হচ্ছে। মূলত পরিকল্পনা এটাই, আমাদেরকে আল্লাহর কুদরতি নজরে নারাজ করার প্ল্যান চলছে, যাতে করে আল্লাহ আমাদেরকে সাহায্য না করে। এই সব কিছু মিলিয়ে আমি এটাই আপনাদেরকে বুঝাবো, যাই করুন, কারবার করুন, ব্যবসা করুন, সংসার করুন, রাষ্ট্র চালান, রাজনীতি করুন, তোমার স্রষ্টাকে নারাজ করে কখনো কিছু করো না। এটা মনে থাকবে তো নাকি? মৃত্যু হবেই। তুমি আজ কামিয়াবি হলে কাল সিংহাসনে বসার আগেও মৃত্যু হয়ে যেতে পারে। এটা তোমায় মাথায় রাখতে হবে। আসুন একটু সালাত ও সালাম দিয়ে নি ইয়া নবী।
তালাল বাদরু আলাইনা। আচ্ছা, এখানে আরেকটা কথা বলে নি কেন, এখন আমাদের কে কোন সিলসিলা করে, কে কি জামাত করে, ওসব আমাদের ভেতরের ঝগড়া ভেতরেই থাকা, তাই তো নাকি? এখন আমাদের ঘরে এই কেন্দ্রের ইসলাম বিদ্বেষী সরকারের জন্য বিরুদ্ধে সংগঠিত হওয়া দরকার আছে না নাই? কেন এরা মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহকে মিটি দিতে চাইছে। মসজিদ তো আল্লাহর ঘর, মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। মসজিদ আমাদের সবার, তাই তো নাকি? এবারে আমাদের মধ্যে কিছু জুজিয়াত মাসলালে ইখতিলাফ আছে। কেউ খাবার আগে দোয়া করে, কেউ খাবার পরে দোয়া করে, কেউ তাবারুককে সামনে নিয়ে ফাতিহা করে, কেউ তাবারুক হাঁড়িতে থাকে ফাতিহা করে, কেউ মসজিদের ভেতরে আজান দেয়, কেউ মসজিদের বাইরে আজান দেয়, তাই তো নাকি? ঠিক তেমনই কেউ বসে সালাম দেয়, কেউ দাঁড়িয়ে সালাম দেয়, আছে না নাই? যারা বসে সালাম দেয় তাদের বিরুদ্ধে আমাদের কোনো ফতোয়া নাই। আমরাও আশা করবো আমরা দাঁড়িয়ে সালাম দিলে আপনারা ফতোয়াবাজি করবেন না, কি আশা করবো তো নাকি? হ্যাঁ, এবার যদি ফতোয়াবাজি করেন তাহলে তখন আমাদের ফতোয়া আছে, তখন ফতোয়া আছে। আপনি বসে সালাম দেন, আমি আপনাকে ফতোয়া দেবো না। কেন? এটা প্রেমের ব্যাপার, এটা মসলার ব্যাপার নয়, এটা এখানের ব্যাপার, এখানের ব্যাপার নয়। ঈমান এখানে থাকে, শরিয়াত এখানে থাকে। আরে আমরা সেটাই বুঝলাম না এখন। ঈমান এখানে থাকে, শরিয়াত এখানে থাকে। এ দলিল চাই, এ দলিল চাই না। এ শুধু প্রেম করতে জানে। আর এ চোখের উপর নির্ভর করে, কানের উপর নির্ভর করে, নাকের উপর নির্ভর করে, হাতের উপর নির্ভর করে, পঞ্চ ইন্দ্রিয়ের উপর নির্ভর করে। দলিল ছাড়া এ চলে না। কথা বুঝছেন তো নাকি? আর এ কিচ্ছু বোঝে না, হুজুরকে ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো এটা হলো প্রেমের ব্যাপার, মসলার ব্যাপার নয়। মন দিয়ে শুনে যান। সেই জায়গায় কেউ যদি মনে করে আমি বসে সালাম দেবো, তার প্রেম তার কাছে, সে তার রসুলকে জবাব দেবে। আমি দাঁড়িয়ে দিই আদবের জন্য, এটা আমার প্রেম। কথা ঠিক না বেঠিক? কিন্তু আপনি যদি ফতোয়াবাজি আমার বিরুদ্ধে করেন, তাহলে আমাকেও তো একটু ফতোয়া দিতে লাগবে নাকি? কি উচিত তো নাকি? হ্যাঁ, তখন ফতোয়া হবে। আজ থেকে যেসব মুরব্বীরা এখানে রয়েছে, এইসব মুরব্বীদের যদি জিজ্ঞেস করা হয় যে বাপেরা আপনাদের বয়স কত, 80 বছর, আজ থেকে 40 বছর আগে, 50 বছর আগে কোনো বাপ বলতে পারবে যে কেউ দাঁড়িয়ে সালাম দেওয়ার বিরোধী কোনো লোক ছিল? কথা বলে, একটাও লোক ছিল না, সবাই দাঁড়িয়ে সালাম দিত। এখন কিছু ভাই বলে বসে সালাম দেবো, দিতে পারে, কিন্তু বিরোধী করার কেউ ছিল না। এখন বিরোধী কেন? বিরোধী করছেন, নিজেদের মধ্যে ফিতনা করছেন কেন? না, কেন দাঁড়াবো? কেন দাঁড়াবো? আল্লাহ কোরআনে বলেছে তাই দাঁড়াই। কোথায় বলেছে? সল্লু, দরুদ পড়ো, ওয়াসাল্লিমু, সালাম দাও, তাসলিমা। তাসলিমা মানে কি? দিবার মতো করে সবথেকে উত্তম ভক্তি, ভালোবাসা, আদবের সাথে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আদবের দিক দিয়ে সবথেকে উত্তম কোনটা? তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে। দরুদের বেলায় বসে দাও কেন? দরুদ পড়লে নেকি হয় তাই। আর সালামের বেলায় দাঁড়িয়ে দাও কেন? সালাম দিলে নবী জবাব দেবে, আদবের সঙ্গে লোভ তাই। জোরে বললেন না সুবহানাল্লাহ। সালাম দেবো আমি, জবাব দেবে কে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে সালাম দেওয়া সুন্নাত, জবাব দেওয়া ওয়াজিব, আমার নবী জবাব দেবে। আমরা আদবের সাথে লোভ। জোরে বলুন সুবহানাল্লাহ। চলে আসেন মিশকাত শরীফ, বাবুল আদব, কিতাবুল কিয়াম। আমার নবী পাককে সাহাবা হুজুররা দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরও আমি আবার বলছি, তর্ক নয়, ঝগড়া নয়। যদি কেউ বসে দেয় তাদের বিরুদ্ধে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো ফতোয়া নাই, কিন্তু আমাদের বিরুদ্ধে বললে তখন একটা ফতোয়া আছে। সেই ফতোয়াটা কি? ও বিয়াদবে রাসূল, ও নবীর আদব করছে, বিয়াদবি করছে। তাই বিয়াদবের ঠিকানা হলো বাবা অনেক কড়া ফতোয়া হয়ে যাবে। তুমি তোমার আকাবের পীর, মাশায়েখ, মুর্শিদ যাকে ভালো লাগে, আমির ভালো লাগে, নিয়ে থাকো। আমরা জবানার মুজাদ্দিদকে নিয়ে থাকি, আমরা আব্দুল হক মুহাদ্দিস দেহলভীকে নিয়ে থাকি, যিনি দেওবন্দীদেরও পীর, আমাদেরও পীর, সবার আব্বা। ভারতবর্ষে যত লোক বলবে কলা রাসূলুল্লাহ, সবার আব্বা হলো আব্দুল হক মুহাদ্দিস, আব্দুর রহিম মুহাদ্দিস, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী। তিনারাও বলছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম আমরা দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু আগিয়ে চলেন, মদিনার বুকে চলুন। বাবুস সালাম বলে একটা দরজা আছে, সেই দরজা দিয়ে যারাই ঢোকে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে রাসূলকে সালাম দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আসেন, আমরা তর্ক নয়, ঐক্য, মিল, মহব্বত করুন, যাতে করে এই জালিমদের বিরুদ্ধে আমরা মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকাকে বাঁচাতে পারি। ঠিক তো নাকি? আবার কিছু লোক বলবে আপনি তাহলে কাফের বলেন কেন? ভাই আপনাদের কাউকে কাফের বলেছি? এই জোরে বলো না। যে কুফরি করবে তাকে কাফের না বলাটাও গুনাহ।
যে কুফরি করবে তাকে কাফের না বলাটাও গুনাহ। দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহিকে মানেন আপনারা? বলবেন তো জবানার মুজাদ্দেদকে মানেন? একটু হাত তুলে দেখাবেন মানেন। দাদা হুজুরের ওসিয়াতনামা যদি কারো বাড়ি থাকে একটু গিয়ে খুলে দেখবেন, আজকেই মিলাবেন আব্বাস সিদ্দিকী সত্য বলছে না মিথ্যা বলছে দেখবেন। দাদা হুজুরের ওসিয়াতনামার মধ্যে লেখা আছে দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি কেউ যদি তুচ্ছ তাচ্ছিল্য করে কাফের হয়ে যাবে। কারণ কি? হুজুর লিখছে এটা আমার নবীর পছন্দ, নবীর সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। দাড়ি রাখেনে কাফের বলতে পারবে না, টুপি নেই কাফের বলতে পারবে না, জুব্বা নেই কাফের বলতে পারবে না, পাগড়ি নেই কাফের বলতে পারবে না। কিন্তু কেউ যদি তুচ্ছ তাচ্ছিল্য করে, জোরে বলুন, কেন এটা হুজুরের পছন্দ। হুজুরের পছন্দকে যদি কেউ তুচ্ছ তাচ্ছিল্য করে তাহলে তাকে কাফের বলতে হবে। দাদা হুজুর ওসিয়াতনামায় লিখে দিয়েছে। কথা মাথা ঢুকছে তো নাকি? তাহলে আমি মোমেনকে কি বলবো? মোমেনকে কি বলবো? বলবেন তো? মোমেন বলবো। আল্লাহর ওলিকে কি বলবো? বেনামাজিকে কি বলবো? বেরোজাদারকে আর নামাজিকে। ঠিক তেমনি যে কুফরি করে তাকে কাফের বলা হয়, যাকে তাকে নয়। কথা মাথায় ঢুকছে? কিন্তু দুঃখের বিষয় কিছু উলামা ভাইয়েরা দেখছি তারা কাফেরদের হয়ে ব্যাট ধরতে নেমেছে, আল্লাহ ও রাসূলের হয়ে ব্যাট ধরছে না। তাহলে কত বড় কপাল ফাটা ভাবতে হবে তো নাকি? হ্যাঁ, আব্বাসের বিরোধী করতে গিয়ে কার পক্ষপাতিত্ব লিচ্ছ একটু ভাবা দরকার তো। তোমাকে আমার ভালো নাও লাগতে পারে, আমি কে? আমি একটা দিনের নগণ্য খাদেম। এরকম পৃথিবীতে কয়েক কোটি খাদেম ঘুরছে। কথা বুঝে আসছে? আমার আল্লাহর দিনে, আমার নবীর দিনে খাদেমের অভাব নেই। আব্বাস সিদ্দিকী টেনে ফেলে দিকে যা। কিন্তু তুই আমার বিরোধী করতে গিয়ে কার হয়ে লড়াই করছিস? যে কিনা তোর আল্লাহর দ্বীনের বিরুদ্ধে, তোর রাসূলের দ্বীনের বিরুদ্ধে, যে কিনা তোর রাসূলের দ্বীন মসজিদ মাদ্রাসাকে মিটিয়ে দিতে চাইছে, তার হয়ে। এটা ভাবা দরকার আছে না? আমাদের কাছে দুশমন সে যে মসজিদ মাদ্রাসা ভাঙতে আসবে, সে দুশমন না দুশমন নয়। আর কেউ যদি বলে ও ভাঙছে ভাঙুক, ওর বিরোধী করা যাবে না, সে দুশমন না দুশমন নয়। আমাদের কাছে দুজনাই দুশমন। ওটা প্রকাশ্য দুশমন, এ বন্ধু সেজে দুশমন। কথা মাথায় ঢুকছে? অতএব প্রকাশ্য দুশমনকে বলা খুব সহজ, বন্ধু সেজে দুশমনকে জাতিকে চেনানোটাই হলো প্রকৃত মুমিনের কাজ। কেন আমার মুমিন ভাইরা একে বন্ধু মনে করে কোলে উঠে বসে আছে, আর এ ওই প্রকাশ্য দুশমনকে ভেতরে ভেতরে জায়গা করে দিচ্ছে, সব বাগান তৈরি হচ্ছে। কথা বুঝে আসছে? অতএব দিনের বাঁচাবার স্বার্থে দিন বিদ্রোহীদের, দিনের দুশমনদের বিরুদ্ধে কথা বলা এটা নবীদের সুন্নাত। কার সুন্নাত? যত নবী এসেছে জালিম শাসকদের বিরুদ্ধে লড়াই করেছে। শুনছেন তো নাকি আব্বা? শুনছেন? যত নবী এসেছে সব নবীরা কার বিরুদ্ধে লড়াই করেছে? মুসা নবী কার বিরুদ্ধে? ইব্রাহিম নবী। যত নবী এসেছে, আমার রাসূলুল্লাহ খাজা গরিবে নওয়াজ দেখুন, উনি আল্লাহর ওলি, উনিও দেখুন জালিম রাজার বিরুদ্ধে। ইমাম বুখারী জালিম রাজার বিরুদ্ধে, ইমামে আযম আবু হানিফা জালিম রাজার বিরুদ্ধে, ইমাম সুফিয়ান সাউরি, ইমাম মালিক সবাই জালিম রাজার বিরুদ্ধে। হাত্তাকে আমাদের মুর্শিদ কেবলা জামানার মুজাদ্দিদ আবু বকর সিদ্দিক, যিনাকে ফ্রিডম ফাইটার, স্বাধীনতা সংগ্রামী বলা হয়, ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছে। বলুন আল্লাহু আকবার। তাহলে ভাবুন, আজ হক উলামা চিনার নমুনা বলে যাচ্ছি। হক উলামা তারা যারা আপনাদের ঘরে নবীর সঙ্গে জুড়তে চাইবে তারা। দ্বিতীয় হলো হক উলামাদের সঙ্গে জালিম শাসকের কখনো বন্ধু থাকতে পারে না। কেন? জুলুমের বিরুদ্ধে নাম ইসলাম। কথা মনে থাকবে? আসুন নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ। কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাহ আতো আপনার লইবে
সঙ্গে এ মাশরে নবী সালাম ইয়া রাসূল সালাওয়াতুল্লাহ ইয়া নবী মদিনা হতে সব কিছুই পারেন দেখিতে। কি গো দেখতে পাই তো নাকি একটু বলুন। এখানেও আবার আমাদের মধ্যে ইখতিলাফ, এই ইখতিলাফটা কিন্তু ঈমানের মামলা। এখানে কিন্তু ভুল বুঝলে ঈমান চলে যাবে। নবী দেখতে পায় না, আকীদা হলো গুমরাহি আকীদা। নবী দেখতে পায়, আল্লাহও দেখতে পায়, দুই দেখা কিন্তু এক নয়। এক বললে আবার শিরক হবে, এক বললে কি হবে? শিরক হবে। আল্লাহ দেখে, নবী দেখে, এক নয়। আল্লাহ দেখে, আল্লাহকে দেখার ক্ষমতা কেউ দেয়নি, আল্লাহ খোদ মালিক। আর নবী দেখে, নবীকে দেখার ক্ষমতা দেনেওয়ালা আল্লাহ। আল্লাহ যখন তার বন্ধুকে দেখার ক্ষমতা দিয়েছে, সে যখন দেখে, আমার আপত্তি কিসের? কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? হ্যাঁ, ইয়া নবী মদিনা হতে সব কিছুই পারেন দেখিতে। মুদের লাশ কবরে রাখিলে লইবেন আপন করে নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের সালামকে কবুল করে, বলুন আমিন। সকলে গায়ে গায়ে বসুন, একটু দোয়া হবে। সকলে বলুন, বসুন। বিসমিল্লাহ শরীফে